পরিবারের সবাইকে সাথে নিয়ে আজকে আমি পুরান ঢাকার নাজিরা বাজারে চলে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি খেলাম, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, সবাই পুরোটা দেখবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের সবার রেডি হওয়া দেখে তো বুঝতেই পারছেন আমরা কোথাও যাচ্ছি। তো আমাদের বাসায় আসছে আব্বু, আম্মু, আমার ভাই। তো ওদেরকে নিয়ে আমরা আজকে খাওয়ার জন্য মেইনলি পুরান ঢাকাতে যাব। তো প্রথমে আমাদের একটা কাজ ছিল, তো প্রথমে বের হয়ে আমরা একটা জুতার শোরুমে ঢুকে গিয়েছিলাম। শ্বশুর তার জামাইকে জুতা কিনে দেবে, এই কারণে সে কিছু না বলে আমাদেরকে নিয়ে প্রথমে আগে জুতার শোরুমে চলে আসছে। তো এখানে আমার জামাই ট্রায়াল দিচ্ছিল কোনটা ভালো লাগে, আর গিফট পাইতে তো সবারই ভালো লাগে, তাই না? তো আমার জামাইও মহা খুশি হয়ে গেছিল, আর ওদিকে আমিও এখানে লাইট পেয়ে সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম। আর ওদিকে জুতা সিলেকশন করা শেষ। তো আব্বু এখানে পেমেন্ট দিয়ে দিচ্ছিল। তো জুতাটা কেমন হয়েছে সবাই যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখান থেকে জুতা নিয়ে এখন আমরা সোজা চলে যাব পুরান ঢাকার উদ্দেশ্যে, যদিও ফার্স্টের দিকে একটু লেট হয়ে গেল। তো আমরা মেইনলি ডিনারের উদ্দেশ্যে যাবো, এই কারণে একটু লেট করেই যাচ্ছিলাম। তো রিক্সা করে আমরা এখন চলে যাব পুরান ঢাকার নাজিরা বাজারে। আসলে রাতের শহরে কিন্তু রিক্সাতে ঘুরতে বেশ ভালো লাগে। তো আমরা দুইটা রিক্সা নিয়েছিলাম, একটাতে ছিলাম আমরা আর একটাতে ছিল আব্বু আম্মু। তো আমরা সুন্দর করে দেখতে দেখতে যাচ্ছিলাম, যদিও এর আগেও আমরা গিয়েছিলাম, বাট এবার আম্মুদের সাথে করে নিয়ে যাচ্ছি কারণ একটু বেশি ভালো লাগতেছে। আর এই তো নাজিরা বাজার ঢোকার সাথে সাথে দেখেন এত মেসি পরিবেশ, মানে এত রাশ ছিল। তো এখানে মেইনলি সবাই দেখতেছিলাম খেতে এসে লাইন দিয়ে দাঁড়ায় আছে। আর দেখেন হানিফ বিরিয়ানি হাউজের সামনে কি পরিমাণ ভিড় ছিল। আর এখানে ছিল হাজি বিরিয়ানি, যেটা মেইন আর কি পুরান ঢাকার। এখানে অনেক রাশ ছিল, মানে মানুষজন লাইন ধরে দাঁড়িয়ে আছে কখন খাবে। তো আমরা ভাবতেছিলাম কোথায় খাওয়া যায়। তো ভাবতে ভাবতে আমরা ভাবলাম যেহেতু আমরা কাচ্চি খাবো, তো আমরা এই কারণে নওয়াবে চলে গেলাম, গ্র্যান্ড নওয়াবে। তো ওখানে পরিবেশটা বেশ ভালো ছিল, এই কারণে আমরা ওখানেই গিয়েছিলাম। আর পুরান ঢাকাতে কিন্তু রাতের বেলায় মানুষের আনাগোনা বেশি হয়, মানে এখানে মেনলি মানুষ রাতে খাওয়ার জন্য আসে। যত রাত হয় তত মানুষের আনাগোনা বেশি। তো আমরা যেহেতু ফ্যামিলি সহ আসছিলাম, এই কারণে নওয়াবে আসলাম। সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল, আর ডেকোরেটেডটাও খুবই সুন্দর ছিল, একদম ওয়েল ডেকোরেটেড। তো ভিতরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, যারা ভাবছেন যে পরিবার নিয়ে একটু ভালো জায়গায় খেতে যাব বা একটু ঘুরতে যাব, তো অবশ্যই রেস্টুরেন্টটাতে আসতে পারেন। তো ঢুকে আমরা এখানে বসে গেলাম। এটা একটু বড় সড়ো ছিল আর অনেকটা ভিড় ছিল, মানে খালিও ছিল না। তো আমরা যেহেতু ফ্যামিলি সহ আসছিলাম, তো আমরা বড় টেবিলটাতেই বসে গেলাম। তো এখানে বসে এখন আমরা মেনু দেখতেছিলাম কোনটা অর্ডার দেওয়া যায়। তো যেহেতু আমরা নওয়াবে আসছি, তো নওয়াবি কাচ্চি না খেলে কি আর হয়, তাই না? তো এই কারণে আমরা নওয়াবি কাচ্চি অর্ডার করে দিলাম, সাথে বোরহানি। আর এই তো চলে আসলাম হাত ধুতে। আর যেহেতু নওয়াবে আসছি, নওয়াবি ভাব তো থাকতেই হবে। এটা ভালো লাগছে, হাড়ির মধ্যে হাত ধোয়া জিনিসটা দেখে একটা গ্রাম্য ভাইব আসতেছিল, মানে খুব বেশি ভালো লাগতেছিল হাড়ির মধ্যে হাত ধোয়া। তো এখানে আমরা অর্ডার দিয়ে সব একটু গল্প করতেছিলাম। আসলে সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, তাই না? এই যে আজকে এত তাড়াতাড়ি কিভাবে সময়টা কেটে যাচ্ছিল আমরা নিজেরাও বুঝতে পারতেছিলাম না। খাবার চলে আসছে, তো এখন আমরা খেতে বসবো। আর কাচ্চির লোকটাও মাশাআল্লাহ সুন্দর ছিল, কারো লোভ লাগলে আমাদের দোষ নাই। যদিও ভয়েস ওভার দিতে গিয়ে আমার এখনো আবার লোভ লাগতেছিল। আর এদিকে আমার জামাই খাচ্ছিল আর বলতেছিল যে আমার শাশুড়িটাও আমি খেয়ে নিচ্ছি। আসলে আমার আম্মু কাচ্চি এগুলো পছন্দ করে না, সে অল্প একটু খেয়ে তার জামাইকে সব দিয়ে দিছে। আর এখানে আমার আব্বু বলতেছে যত যাই হোক মাছে ভাতে বাঙালি আমরা, মাছ ভাতই সবচেয়ে বেস্ট। আর এখানে আমার ভাই, সে তো কাচ্চির পাগল। আর এখানে আমার জামাই একটু আমাকে খাওয়াই দিচ্ছিল, রোমান্টিক জামাই বলে কথা। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, অনেকটা রাত হয়ে যাচ্ছিল। ও আর একটা কথা, তো আমাদের ভিডিওটা যারা যারা দেখতেছেন, যারা এখনো ফলো দেননি, তারা অবশ্যই একটা ফলো দিয়ে আসবেন। আর যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে এখানে আমার জামাই পান খাবে। এটা ছিল নওয়াবি মিঠা পান। তো সে বলতেছে আমি নওয়াবি কাচ্চি খেয়েছি, নওয়াবি পান না খেলে কি হয়। তো তার পান খাওয়ার এক্সপ্রেশন দেখে তো আমি পুরোই অবাক, মানে মনে হচ্ছে সে কি না কি খাচ্ছে। তারপর আমি এখানে দেখতেছিলাম বেলি ফুল বিক্রি করতেছিল, তাই আমি বললাম আমাকে কিনে একটু পরায় দাও। তো দেখেন সে পরায় দিতে গিয়ে কি অবস্থা করতেছে। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবার ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।